কি করে যে মানুষ এই গ্রামে থাকে, আমার এই গ্রামের পরিবেশটা একদমই ভালো লাগে না। কোনোভাবে কাজটা শেষ করে শহরে যেতে পারলেই বাঁচি। আজকে দোকানে যাইতে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে পা চালাই। কি রে, ওটা রাহুলের মতো লাগতেছে না? হ্যাঁ, ওটা তো রাহুলই নি, আমার বন্ধু রাহুল। কতদিন পর গ্রামে এসেছে। রাহুল বন্ধু, তুই কেমন আছিস? কতদিন পর গ্রামে এসেছিস? জাকির, তুই এখানে? তুই কি করছিস আজকাল? হ্যাঁ, ওই তো নিজের একটা ছোট বিজনেস আছে। বিজনেস? তুই বিজনেস করিস? তুই ওই ফুটপাতের দোকান করাকে বিজনেস বলিস? আসলে আসলে এটাকে কেউ বিজনেস বলে? দেখ বন্ধু, আমরা গ্রামে থাকি দেখে তুই কিন্তু এইভাবে অপমান করতে পারিস না। তুই আমাকে দেখ, আমি কত বড় একটা অফিসার, আর তুই এই ফুটপাতের দোকানকে বলিস বিজনেস? শোন জাকির, আমি এখন এমএনসির সিনিয়র ম্যানেজার। দেখ রাহুল, সময়ই কিন্তু আসল জিনিস। সময় কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারবে না। তুই এত অহংকার করিস না। তুই কিন্তু জানিস অহংকারী পতনের মূল। যা, চুপ! তোর জ্ঞান তুই রাখ, তোর ওই ফুটপাতের দোকানে গিয়ে তোর জ্ঞান রাখ, তুই যা। কোম্পানি তোমাকে একদম পথে বসিয়ে দিল, সবকিছু নিয়ে ভেগেছে। এখন সিনিয়র ম্যানেজার হিসেবে সবাই তো আমার কাছে টাকা ফেরত চাচ্ছে। আমি কি করবো এখন? কি করবো এখন আমি? দেখি নাফিসকে একটু ফোন দিয়ে দেখি। ফোনটা ধর, ধর ফোনটা ধর। শিট, কেউ ফোন ধরতেছে না এই মুহূর্তে। কি করি এখন? না আমার মাথা কাজ। ওহ, জাকিরকে একটা ফোন দিয়ে দেখি তো। হ্যালো জাকির। হ্যাঁ রাহুল, বল। দোস্ত, তোরে তো আমি অনেক অপমান করছি, তুই কি আমার এই উপকারটা করবি কিনা জানি না। তুই শুনেছিস কিনা আমাদের কোম্পানিটা অলরেডি পালিয়ে গেছে সবকিছু নিয়ে। এখন সবাই তো দেনা পাওনার জন্য আমাকে ধরতেছে। তুই একটা কিছু করতে পারবি দোস্ত? সমস্যা নেই, আমি আমার কিছু জমানো টাকা আছে, আমি ওইগুলো নিয়ে এখনই আসতেছি। তুই কোথায় আছিস বল। সত্যি দোস্ত? হ্যাঁ, আমি আমাদের গ্রামের পুরো বাড়িটার পিছনে আছি। তুই পারলে খুব তাড়াতাড়ি আইরো দোস্ত, না হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। দেখ, তুই আমাকে বন্ধু না ভাবতে পারিস, কিন্তু আমি তোকে মন থেকে আমার খুব আপন একটা বন্ধু ভাবি। আর সেই কারণে আজকে তোর বিপদে আমি পাশে এসে দাঁড়িয়েছি। তুই আমার আসল বন্ধু রে, তুই আমার আসল বন্ধু। বিপদে বন্ধুত্বের পরিচয়। রাহুল, তুই একটা কথা সবসময় মনে রাখিস, অহংকার মানুষকে একা করে দেয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসা তাকে আবার আলো দেখায়। প্রকৃত বন্ধুত্ব সেই যে বিপদে পাশে থাকে।